আওয়ামী লীগকে একটি অবাধ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে পরাজিত করতে পারবে না এই আশঙ্কা থেকেই, এটা মাইকেল রুবিনের কথা, অন্তর্বর্তীকালীন সরকার ও জামায়াতে ইসলামী এই আওয়ামী লীগ রাজনৈতিক দলটির কার্যক্রম নিষিদ্ধ করার পথ বেছে নিয়েছে। এই নির্বাচনে এমন একটা শক্তি ক্ষমতার জন্য লড়ছে, যাদের হাতে অস্ত্র আছে, যারা কলমে বিশ্বাস করে না, অস্ত্রে বিশ্বাস করে, যারা কথায় বিশ্বাস করে না, মারামারিতে বিশ্বাস করে, যারা শান্তিতে বিশ্বাস করে না, অশান্তিতে বিশ্বাস করে, সেই একটা রাজনৈতিক দলের সাথে আপনি গণতান্ত্রিক কোনো উপায়কে আপনি এটার সাথে এস্টাবলিশ করতে পারবেন? পারবেন না। মাইনরিটি কিলিং বন্ধ করতে হবে, বিচার করতে হবে, আমরা প্রকাশ্য বিচার চাই। বিএনপি যে বলছে যে ইলেকশন কারচুপি হবে, ইলেকশনে একটা নকশা তৈরি করা হচ্ছে, মানে আমাদের কি হয় জানেন, যখন নাকি কোনো একটা ঘটনা ঘটে তখন ঘটনার একটা আস্তে 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 ফলাফলের দিকে যায়। এই ফলাফলটা হচ্ছে 5ই অগস্ট। 5ই অগস্টে সবাই একটা, যারা নাকি এক দফা দাবিতে গিয়ে শেখ হাসিনা সরকারকে, নির্বাচিত সরকারকে পতন ঘটিয়ে যেই সকল খেলোয়াড়রা একত্রিত হয়েছিল এবং সবাই মনে করছিল সেই পাজলগুলা, প্রত্যেকে নিজেদেরকে মনে করছিল আমরাই ইম্পর্টেন্ট, বাট ওখানে যারা মূল চালিকা শক্তি ছিল, মূল কুশীলব ছিল বা মূল এই কুচক্রী মহলটা ছিল, তারা তো জানে তারা আসলে কি করছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন ইয়েতে মানুষকে মানুষকে একত্রিত করে তারপরে এই ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু এখন কিন্তু পুরাটা সময় চলে যাচ্ছে আস্তে 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 ফাইনাল একটা রেজাল্টের দিকে চলে যাচ্ছে, হুইচ ইজ ইলেকশন। এই ইলেকশনে এমন একটা সিচুয়েশন, ইলেকশনে বুঝতে হবে হ্যাঁ ভোট না ভোট। বিএনপির মানে মেজরিটি যতই মুখে বলুক, তারা জানে যে বিএনপি আসলে না ভোটকেই, হ্যাঁ ভোটকে তারা কোনোভাবেই প্রমোট করবে না, কারণ বিএনপি বলে নাই যে সে সংবিধানটা ফেলে দিবে। কিন্তু যারা হ্যাঁ ভোটার পক্ষে ধারী, তারা জানে তারা কি করতে চায়, এবং তাদের যে এই যে মেটিকুলাস ডিজাইন, এই ডিজাইনে তো আমরা বারবার বলে আসছি যে এখানে জামাতকে ক্ষমতায় নেওয়ার জন্য ইউনূসের পরিকল্পনা। ইউনূস মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে ক্ষমতায় নিতে চায়, ইউনূস পাকিস্তানে তার দোসরদেরকে ক্ষমতায় নিতে চায়, ইউনূস আরেকটা রাজাকার শিরোমণি। এ কথাটা তো আমরা বলছিলাম। আজকের দিনে যখন ফাইনাল কাউন্টডাউন শুরু হয়েছে, আর মাত্র 3-4 দিন আছে নির্বাচনের আগে, এখন বিএনপি বুঝতে পারছে যে দে আর ইন রিয়েল ট্রাবল। তারা অল দ্য ওয়ে সে তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে নির্বাচন দেখাতে। এখন ধরেন যদি কোনো কারণে বিএনপি আজকে এই নির্বাচনটা না করত, এই নির্বাচনে কি ইউনূস করতে পারতো না। এই নির্বাচনটা হতো না। আজকে যদি নির্বাচনটা হয়, কে ক্ষমতায় যাবে? ইউনূস কাকে চায় ক্ষমতায় যেতে? জামাতকে চায় ক্ষমতায় যেতে। তাহলে কার সহযোগিতায় হলো? যার সহযোগিতায় আজকে জামাত বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের সয়েলে নির্বাচন বা রাজনীতিতে রিইনস্টেট হয়েছে, সেই বিএনপি জিয়াউর রহমানের দল আজকে তাদেরই সহযোগিতায়, তাদেরকে হারিয়ে জামাত ক্ষমতায় যাওয়ার পরিকল্পনাটা করে ফেলছে, এবং বিএনপি এটা বুঝতে পারছে। একটা রাজনৈতিক দল, এই জিনিসটা যদি আমি আপনি দূর থেকে বুঝি, যদি রাজনৈতিক দল এই দূরদর্শিতাটা না থাকে, বিএনপি ধরেই নিয়েছে আওয়ামী লীগ নাই, আমরাই পাশ করে যাব, এটা কিভাবে ধরে নেয়? ওনারা এখন কি বলছে, ওনারা সরাসরি যে নামটা বলবে, সে নাম বলার গার্ডস বা কারেজ কোনোটাই তাদের নাই। বিএনপির আপনি, বিপুল ভাই, আমার ভাই, বিএনপির প্রার্থীগুলোকে আপনি দেখছেন? শুধু তো আমরা কি এক মির্জা আব্বাসকে দেখাচ্ছে, যেটা দেখতে চায় মানুষ সেটা দেখাচ্ছে। বিএনপির যে বিভিন্ন আসনে যে বিএনপির প্রার্থী, সলিড প্রার্থী কি আছে যে প্রার্থী টক্কর দিবে, যে প্রার্থীর পিছনে? কারণ আমরা এখন বাংলাদেশ, আমরা একটা যে নির্বাচন দেখতে যাব, রিগড ইলেকশন, শ্যাম ইলেকশন, আমরা যেভাবে বলি, এই নির্বাচনে এমন একটা শক্তি ক্ষমতার জন্য লড়ছে, যাদের হাতে অস্ত্র আছে, যারা কলমে বিশ্বাস করে না, অস্ত্রে বিশ্বাস করে, যারা কথায় বিশ্বাস করে না, মারামারিতে বিশ্বাস করে, যারা শান্তিতে বিশ্বাস করে না, অশান্তিতে বিশ্বাস করে, সেই একটা রাজনৈতিক দলের সাথে আপনি গণতান্ত্রিক কোনো উপায়কে আপনি এটার সাথে এস্টাবলিশ করতে পারবেন?
পারবে না। বিএনপি এখন কাকে ব্লেম করে? বিএনপি যাকে ব্লেম করে সেই নির্বাচনেই তো বিএনপির যাওয়া প্রথমেই তো উচিত হয় নাই। আপনি একটা অপরাধ মেনে নিবেন, একটা অন্যায় আবদার মেনে নিবেন, আরেকটা অন্যায় আবদারের জন্য দাঁড়িয়ে যাবে, আরেকটা অন্যায় আবদার, এই করে 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 ইউনূস আজকে এজের কিনারায়, খাদের কিনারায় নিয়ে গেছে। আপনার তো প্রথমেই বিএনপির বলা উচিত ছিল আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, কারণ আওয়ামী লীগকে ব্যান করব না, আওয়ামী লীগকে আনব্যান করতে হবে। সেটা ছিল ফার্স্ট আবেদন। কোনো হ্যানা ভোট হবে না, নির্বাচন করব না। সেকেন্ড আবেদন, মাইনরিটি কিলিং বন্ধ করতে হবে, বিচার করতে হবে, আমরা প্রকাশ্য বিচার চাই। থার্ড আবেদন। এরকম আমি বহু দেখাতে পারি, কিছুই তো বিএনপি করে নাই। এখন বলে না ছাকতে 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 ফাইনাল যে বালুকণাগুলো আছে না, হুইচ ইজ বিএনপি, ওইটাকে এখন ছাকার পর্যায়ে নিয়ে চলে গেছে, যেটা 3 দিন পরে 4 দিন পরে আমরা দেখতে পাবো। আমি আপনাকে ইলেকশন যে রিগিং করার যে, আপনারা বলতে পারেন অনেকে ব্যালটে সিল মাইরা যদি বক্সে ভরে রাখে, আপনার সাথে আমি বলছি, আবারও বলছি, আমি এইটাও শুনছি আজকে, আমি আমার সোর্স আমাকে বলছে আজকে একটু আগে, 1 ঘন্টা আগে, বাংলাদেশের যে সরকারি প্রেসগুলো আছে, বিজি প্রেসের মতো সরকারি যে প্রেসগুলো আছে, সেখানে যেখান থেকে এটা হয় প্রিন্টিং, সেখানে সমন্বয়করা, এনসিপির লোকেরা, সরকার নির্দিষ্ট ব্যালট পেপারস তৈরি করে রেখেছে, যেগুলো যাবে ভোটের লাইনে। আপনি মানুষ দেখতে পাবেন, দেখবেন যে প্রচুর, এই যে বুরখার কথা বলেন, যে কোনো ভাবে দেখবেন ভোটে লম্বা লম্বা লাইন। যেই ভুল, যেই অদূরদর্শিতা আওয়ামী লীগ সরকার করেছে, সেটা এরা করবে না। কারণ কি, এরা শিক্ষিত, এরা জেনে বুঝে এত বছর সমস্ত কিছু লুপোলস গুলাকে তারা গাম দিয়ে টাইট করে করে তারা এখন ইয়েতে যায়। সুতরাং আমরা দেখব লম্বা লাইন, নির্বাচন হচ্ছে জাস্ট একদম ইউনিভার্সিটি নির্বাচন গুলো যেভাবে হলো, সেই নির্বাচন হবে। সেই নির্বাচন হয়ে বলবো ওরা তো ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়ে গেছে। তৌহিদ হাসান বলছিল না যে 55% ভোট কাস্ট হয়ে যাবে, কাস্ট হবে, ভোট কাস্টের পর্যায়ে আসি, নির্বাচন হয়ে গেছে, মনে মনে ধরে রাখেন, রেজাল্ট ইজ ডান, নাও ইট ইজ কাস্টিং টাইম। নির্বাচনও কাস্ট হবে, ভোটও কাস্ট হবে। আমি আপনাকে একটা কথা বলি, আমি আমাদের ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক ডায়ালগ বলে আমাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, এটার আমি নির্বাহী। আমরা একটা কয়েকদিন আগে, এই যে 5ই অগস্ট, আমরা 5ই ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবে ওয়াশিংটন ডিসিতে আমি একটা সংবাদ সম্মেলন করছি, আমাদের অর্গানাইজেশনের সংবাদ সম্মেলন না, সেমিনার। সেখানে মিস্টার মাইকেল রুবিনকে নিয়ে আসছিলাম। মাইকেল রুবিন হচ্ছে সিনিয়র ফেলো, উনি পৃথিবীর বহু দেশে ঘুরে বেরিয়েছে, উনি একজন রিসার্চার। উনি বলেছে, উনি 3-4টা কথা বলেছে, 3-4টা কথা খুবই একটা, উনি বলেছে যে এইটা ইন্টারন্যাশনালি অনেক দেশের তুলনা উনি করেছে, বলছে এখন দেখাবে প্রজেকশন, এই প্রজেকশন এখন ফাইনাল ডেস্টিনেশনের দিকে যাচ্ছে। যদি এই প্রজেকশন, ওনার ভাষাটাই আমি আপনাকে একটু পড়ে শোনাই। উনি বলেছেন আওয়ামী লীগকে একটি অবাধ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে পরাজিত করতে পারবে না, এই আশঙ্কা থেকেই, এটা মাইকেল রুবিনের কথা, অন্তর্বর্তীকালীন সরকার ও জামায়াতে ইসলামী এই আওয়ামী লীগ রাজনৈতিক দলটির কার্যক্রম নিষিদ্ধ করার পথ বেছে নিয়েছে। এই মন্তব্য করেন মাইকেল রুবিন। তিনি বলেন রাজনৈতিক প্রতিযোগিতা, রাজনৈতিক দমন পীড়ন অনেক থাকে, কিন্তু বর্তমানে এই মুহূর্তে এই নির্বাচনটা বাংলাদেশকে যেদিকে নিয়ে যাচ্ছে, সেই থেকে বাংলাদেশে একটা ভয়াবহ পরিণতির দিকে আগাচ্ছে। এই কথাটাও কিন্তু তিনি তার বক্তব্যে তুলে ধরেন। তিনি বলেন এই মুহূর্তে, প্রশ্ন করা হয়েছিল তাহলে কি করণীয়, এই করণীয়, এবং তিনি আরেকটা কথা ওনার বক্তব্যে, আমি তো ওনার পাশেই বসেছিলাম, উনি বলেছেন যে হয়তো ট্রাম্প গভর্নমেন্ট এই বিষয়টা বাংলাদেশে যা ঘটছে, কারণ বাইডেন গভর্নমেন্ট, ডিপ স্টেট, সেগুলো নিয়ে এক ধরনের ব্যাপার ছিল, কিন্তু এখন ট্রাম্প গভর্নমেন্ট এই পুরো বিষয়টা হয়তো হায়ারার্কি লেভেলে বুঝতেও পারছেন না, কিন্তু যতদিনে বুঝবেন ততদিনে না দেরি হয়ে যায়। কারণ যারা এই কাজটা, কারণ একটা সরকারে, সেটা বাংলাদেশের সরকারও, পৃথিবীর সব সরকার, একটা সরকার অনেকগুলো লেয়ার্স থাকে,
অনেকগুলো অনেকগুলো এজেন্সিস থাকে। এজেন্সি মানে আমি স্পাই এজেন্সির কথা বলছি না, বিভিন্ন সংগঠন থাকে, বিভিন্ন মানুষ কম্বাইন্ডলি কালেক্টিভলি কাজ করে। এখন আপনি বিপুল ভাই আমাকে কথাটা আপনি মনে করেন হায়ারার্কি, আমি আপনাকে পৌঁছাবো কথাটা, আমি কিভাবে আপনাকে কোন টোনে রিলে করব সেটা কিন্তু একটা ব্যাপার। বাংলাদেশ একটা ছোট্ট দেশ, একটা ছোট্ট দেশ, ছোট্ট প্রান্তে বসে আছে। সেখানে বাংলাদেশকে নিয়ে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের অত ভাবার সময় নাই, ওভাল অফিসের এত ভাবার সময় নাই। তাদের আশেপাশের দেশ নিয়ে তারা যতটা কনসার্ন, সেখানে আমি একজন ছোট্ট কর্মচারী বা ছোট্ট জায়গায় বসে আমি ওভাল অফিসে কোন নিউজটা রিলে করলাম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই আশঙ্কাটা উনি করেছেন, উনি বলেছেন ওনার মনে হচ্ছে যে ট্রাম্প গভর্নমেন্টের প্রপার জায়গায় প্রপার ইনফরমেশন গুলো ঠিক মতো যাচ্ছে না। এবং আমরা জানি যে ইউনুস সরকারের, ইউনুস ফাউন্ডেশনের লবিস্ট ফার্ম 24 ঘন্টা 24/7 কাজ করে। আমাদের কিচ্ছু নাই, জিরো। না আছে বিএনপির কিছু, না আছে আওয়ামী লীগের কিছু। বিএনপি এত বছর খালি বিএনপি ফিরবে, বিএনপি কোনো ধরনের স্ট্র্যাটেজিক্যালি কোনো ধরনের বস্তুনিষ্ঠ কিছু নেই। সেম আওয়ামী লীগের। কারণ কি, তারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলা যারা আছে, বামপন্থীরাও, ওনারা পিপলস পলিটিক্স করেছেন। ওনারা ষড়যন্ত্রের রাজনীতি, ওইভাবে ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রের রাজনীতি এখন আমরা যেটা দেখতেছি সেভাবে অত কনসেন্ট্রেট করেন নাই, ওইভাবে তারা প্রিপেয়ার্ড হন নাই। এ ধরনের একটা কিছুর মোকাবেলা করতে হবে সেটাও হয়তো কেউ বুঝতে পারে নাই, যে এত এত প্লেয়ার ঘুরতেছে। সেখানে আজকে দিনে দাঁড়িয়ে বিএনপি নিজে যে জায়গাটায় আছে, বিএনপির প্রার্থী, বিএনপির এজেন্ট, বিএনপির লোকবল, কারণ কি মনে করেন ভোট কেন্দ্রে একটা মারামারি লেগে গেল, একটা রিগিং শুরু হয়ে গেল, দেখলো সিল মারা শুরু হচ্ছে, বিএনপি কে সেটা প্রতিহত করতে পারবে? কার কাছে করবে? নির্বাচন কমিশনকে জানাবে, প্রশাসনকে জানাবে, অমুককে জানাবে। বাংলাদেশের প্রশাসনে আপনি কি জানেন 90% জামাতের লোক? কাকে বলবে? ডিসি কে বলবে, বিটিসি শুনবে না। হ্যাঁ, টিএনও কে বলবে, টিএনও আউট অফ স্টেশন, অন্য অন্য জায়গার খবর নিতেছে। তো বিএনপি ইজ ইন এ ট্রাবল। শুধু তো ট্রাবল না, গোটা বিষয়টাকে বিএনপি ঝুলিয়ে দিছে। অনেক অনেক সুযোগ ছিল, বিএনপি জাস্ট ডিসিসিভলি বললে হইতো যে নির্বাচনটাতে আমরা নাই। স্টিল যদি বলে আমরা নির্বাচনটা করব না, কারণ উই আর নট স্যাটিসফাইড উইথ অল দিস থিংস, এটা সম্ভব ওয়ার্কআউট করা। কিন্তু সেটা কি বিএনপি করবে? করবে না। কারণ তারেক রহমান ওই চেয়ারটার দিকে তাকিয়ে আছে, প্রধানমন্ত্রীর চেয়ার। যদি পেয়ে যায় না, উনি পেয়ে যাবেন। উনার মধ্যে একটা, উনাকে ওই ধারণাটা দিছে মিটিংগুলো। মিস্টার ইউনুসকে লাইটলি আমরা নিচ্ছি জাতি, হি ইজ এ প্লেয়ার। সো ওনারা মনে করছে, কিন্তু মনে করলেই তো আসলে এটা বাস্তবায়ন যদি হতোই তাহলে অনেক কিছু এতদিনে হয়ে যেত। তারেক রহমানের বাংলাদেশে ফিরতে ডিসেম্বর মাস লাগতো না, 25শে ডিসেম্বর লাগতো না। হ্যাঁ, 2026-এর 25শে ডিসেম্বর লাগতো না, উনি আরো অনেক আগে ফিরতে পারতেন। সুতরাং আওয়ামী লীগের রাজনীতিটা টিকত, দোষীদের বিচার হতো, রাজনীতি টিকত। এগুলো কিছুই নাই। একটা বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে বিএনপি যে রাজি হয়েছে নির্বাচনে, আওয়ামী লীগ নির্বাচনে আসতো কিনা আমি জানি না, ইউনুসের অধীনে বা কিছু, কিন্তু এই যে রাজি হয়েছে, একটা অপরাধ মেনে নেওয়া, এখন ওনাদের সমস্ত কিছু মেনে নিতে হবে। এবং মেনে নেওয়ার পরে এই নির্বাচনটার পরবর্তীতে যে পরিণতি বিএনপির জন্য অপেক্ষা করছে, আওয়ামী লীগের থেকেও খারাপ পরিণতি অপেক্ষা করতে পারে, এতটুকু আমি বলতে পারি।